তাহলে আমাদের কি লাগবে, আমাদের একটা ওয়েব ব্রাউজার লাগবে। তো ওয়েব ব্রাউজার এখানে আমার কাছে তিনটে রয়েছে। অনেকে হয়তো মজিলা ফায়ারফক্স ইউজ করে, অপেরা মিনি ইউজ করে, সেখানে কিন্তু আরো অপশন দেখাবে। তাহলে আমরা কি করব, এখন আমরা যে কোনো একটা ইউজ করি। আমরা স্কুলে যেটা করবো সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আমরা বেশি ইউজ করি স্কুলের কম্পিউটারে। তো আমি এখানে স্কুলের কম্পিউটারের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করছি। এখানে জাস্ট ইন্টারনেট এক্সপ্লোরার আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবো এরকম খুলে গেল। ভালো করে দেখবি কি লেখা আছে, ইট ইজ রেড। বুঝতে পারছিস কেন লেখা আছে? আমি একবার ফাইলটা খুলি। আচ্ছা, যে ফাইলটা লিখেছিলাম সেটা কোথায় আছে? এখানে তো অবশ্যই আছে, বাট এটা আমি এখন ইউজ করব না আর। আমরা এখানে ফার্স্টের উপর রাইট ক্লিক করব। আমি যে কোডটা লিখেছিলাম, কোড, ঠিক আছে, সেই কোডটা কিভাবে পাবো সেটা দেখাচ্ছি। রাইট ক্লিক করার পর ওপেন উইথ, ওপেন উইথের পরে কিন্তু নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে দেখবি যে কোডটা লিখেছিলাম কোডটা কিন্তু খুলে যাবে। তো বড় বড় করবো, থাক, আমি এটাকে নিই। সো আমরা এটাকে জাস্ট বড় করলাম, বড় করে আমরা দেখাচ্ছি যে কি কি করেছিলাম আমরা অ্যাকচুয়ালি। তো আমরা যেটা করেছিলাম এখানে, যে ইট ইজ রেড লেখা আছে এখানে, ইট ইজ রেড। সো দেখ ইট ইজ রেড কোথায় লেখা আছে, এই একটা ফন্ট লেখা ছিল, এই যে ফন্টটা আছে, আর এই যে ফন্টটা আছে এর মাঝখানে এক লাইন ছিল, যেটা কিনা লাল কালারের ছিল, যেটা কিনা লাল কালারের ছিল। আর যেখানে সাইজ ছিল 20, যার ফেস ছিল ক্যামব্রিয়া। দেখ একটু আলাদা রকম দেখতে লাগছে ক্যামব্রিয়া। নেক্সট ছিল ইট ইজ ইয়োলো, ইট ইজ টাইমস নিউ রোমান। সো দেখ এটাও দেখ, নেক্সট যেটা ছিল ফন্ট কালারে কিন্তু ইয়োলো ছিল। সাইজ একটু বাড়ানো হচ্ছে, দেখ এর থেকে অবশ্যই এর থেকে সাইজটা একটু হলেও বেশি লাগছে। সো দ্যাটস ওয়াই এটা সাইজ 25 ছিল বলে। ফেসে কি ছিল, টাইমস নিউ রোমান, একটু বড় করলে দেখতে হবে টাইমস নিউ রোমান লেখা আছে। ওকে, দেয়ারফর কি ছিল, তিন লাইন ছিল, ইট ইজ গ্রিন, ইট সাইজ ইজ 30, ইট ইজ 40। সো তোরা বুঝতে পারছিস, তোরা এইটার কথা বলতে চাইছি আমি, যে ইট ইজ গ্রিন, ইট সাইজ ইজ 30, ইট ইজ 40। এটা কালার ছিল গ্রিন, দ্যাটস ওয়াই ইট ইজ গ্রিন। এটা সাইজ ছিল 30, দ্যাটস ওয়াই ইট ইজ জাস্ট বিগার দ্যান দিস টু লাইন্স, বিগার দ্যান রেড অ্যান্ড ইয়েলো লাইন্স অ্যান্ড 40। সো দেখ সাইজটাও কিন্তু একটু চেঞ্জ হয়, একটু অন্যরকম দেখতে লাগছে। তোর আগে 40 দেখেছিলি, 40 কেমন দেখতে হয়, দেখ 40 কিন্তু এরকমই দেখতে হয়। কোথায় গেল 40? GHIJKL ABCDEFG। সো ABCDEF, যে ফোর্টে দেখ, ফোর্টে কিন্তু এরকমই দেখতে, দেখ এরকমই দেখতে হয়েছে। দেখতে পাচ্ছিস কিরকম বলতে চাইছি আমি? তো আশা করি তোরা বলতে পারলাম যে কি করে কাজ হয়। কিন্তু আমি চাইছি যে এদের প্রত্যেকের পরে একটা করে লাইন গ্যাপ রাখবো। লাইনকে আমরা চাইছি গ্যাপ রাখতে। তো লাইন গ্যাপ রাখতে গেলে তোরা কিন্তু বিআর বলে একটা তোরা ট্যাগ ইউজ করতে পারিস। তাহলে বিআর ট্যাগ কোথায় কোথায় ইউজ করবি? ধর তুই ইট ইজ রেড এর পরে একটা এন্টার দিতে চাইছিস, মানে এই ইট ইজ রেড লেখা, ইট ইজ রেড এর পরের লাইনে কিন্তু ইট ইজ ইয়েলো থাকবে। তাহলে তুই কি করবি? তুই করবি হচ্ছে একটাই কাজ, যে ইট ইজ রেড এর পরে এরকম লিখবি ব্যাকস্ল্যাশ বিআর। ঠিক আছে, এটা করার পরে কিন্তু এখানে আসলে কিছু দেখাবে না। তাই এখানে কেউ ফাইলে আসবি, মানে যদি তুই কোনো চেঞ্জ করিস, তুই এই তোর কোডিং যদি এক্ষুনি আমি চেঞ্জ করলাম, তো আমি কোডে এক্ষুনি কি লিখলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে বিআর লিখলাম, তার মানে কোডটা চেঞ্জ করলাম। তো কোডটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানে ফাইলে গিয়ে একবার সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু কাজটা কিন্তু হবে না, তুই বেকার কাজটা করবি, বুঝতে পারলি? তো সঙ্গে সঙ্গে আমি কি করে সেভ করলাম, এখানে আসলেও কিন্তু একবারে চেঞ্জ হবে না। এই যে এখানে একটা রিফ্রেশ আছে, এখানে দেখ রিফ্রেশ লেখা, এখানে আবার ক্লিক করতে হবে। দেখ একটা কিন্তু লাইন গ্যাপ এসে, মানে একটা এন্টার চলে এলো। তা তুই বলছিস যে ইট ইজ ইউর পরেও এন্টার রাখবো, অবশ্যই এখানে একটা বিআর লাগিয়ে দে, ব্যাকস্ল্যাশ দিয়ে বিআর। ফাইলে এসে আরেকবার সেভ কর, এখানে এসে একবার দেখ আবার গ্যাপ চলে এলো। তাহলে প্রত্যেকটা লাইনের পরে যদি একটা করে বিআর বিআর বসাই, তাহলে কিন্তু একটা করে গ্যাপ, মানে একটা করে এন্টার কিন্তু পড়ে যাবে। এখানেও সবকটার আগে একটা করে বিআর বসিয়ে দে। হুম, ওকে। লাস্টে না বসালেও হবে, বিকজ লাস্টেটা বসানো যায়, এরপর তো কোনো লাইন নেই, লাস্টের পরে তো লাইন নেই কোনো, তো লাস্টে না বসালেও হবে, বসালেও হবে, একই ব্যাপার। ফাইলে গিয়ে অবশ্যই সেভ করতে হবে, এখানে এসে একবার রিফ্রেশ করতে হবে। দেখ সব কটা কিন্তু আলাদা আলাদা লাইনে চলে এলো। তাহলে বিআর এর কাজটা কি? এই বিআর স্ট্যান্ডস ফর লাইন ব্রেক। এই বিআর এর কাজটা হচ্ছে লাইন ব্রেক, মানে একটা লাইন এর সাথে 8 লাইনে ব্রেক করায়, ঠিক আছে, লাইন ব্রেক করায়। সো এইটুকুনি জানলেই হবে। আর আর একটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে, মোটামুটি আজকে এইটুকুনি থাক। হুম, আর কালার গুলো দেখিয়ে দিই। এখানে তুই ব্ল্যাক ছিল, ব্ল্যাকটাকে উঠিয়ে তুই ব্লু করে দে, ঠিক আছে। আর একবার তুই সেভ কর। দেখ আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস মেরে করতে পারি, বা তোদের বোঝানোর জন্য আমি এখান থেকে করছি। দেখ ব্লু হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। তুই বিজি কালারটাকে, বিজি কালার মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার, তো তাই ব্লু হয়ে গেল। ব্লুটাকে তুই হোয়াইট করে দে,
আবার সেভ করতে হবে, এখানে এসে দেখ হোয়াইট হয়ে গেল। এবারে একটা জিনিস দেখ, আমি যখন বানানটা ভুল লিখছি, ব্লু, দেখ বানানটা ভুল তো, ই লাগাতে হবে, আমি তো ই লাগাইনি। যখন আমি ই লাগাচ্ছি না, বানান ভুল করছি, এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্ল্যাক নিয়ে নিচ্ছে। এবং হোয়াইটের সময় দেখো দেখালাম। আচ্ছা আটটা ধর ইয়েলো, ধর ইয়েলো, ঠিক আছে, ওয়াই ই এল, ইয়েলো, ইয়েলো হলো তো ইয়েলো দেখাবে, সেভ করতে হবে অবশ্যই, ইয়েলো হলো। আচ্ছা এটা কেন মিশে গেল কেন? বিকজ ওটার তো এটাও তো ইয়েলো ছিল না, এটাও তো ইয়েলো ছিল, এই ফন্ট কালারটা তো ইয়েলো ছিল, এটাই তো ইয়েলো ইয়েলো মিশে গেছে ওই জন্য। তাই হোক, আমি যদি ইয়েলোটাকে একটু বানানটা ভুল লিখি, এরকম লিখি ইয়েলো, ডাব্লু নেই, হুম, এটা কি হবে, এক্ষুনি ব্ল্যাক হবে। তার মানে কি, যদি আমি বানান ভুল লিখি, যদি কোনো জায়গায় আমি স্পেলিং মিস্টেক করি বিজি কালারে মানে ব্যাকগ্রাউন্ড কালারে, তাহলে কিন্তু ও কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট কিন্তু ব্ল্যাক নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি বিজি কালার নাই দিই, যদি আমি বিজি কালার নাই শুধু বডি দিয়ে শুরু করি, বিজি কালার দিলাম ওটা, তাও দেখি যে কি হতে পারে। যদি বিজি কালার নাই দিই তাহলে কি হতে পারে, ও কিন্তু হোয়াইট নেয়। তাহলে কি বললাম, যদি ভিতরে বিজি কালার লিখে যদি বানানটা ভুল লিখি, তাহলে কিন্তু ও বাই ডিফল্ট ব্ল্যাক নেবে। আর যদি আমি কিছু নাই লিখি, শুধু বডি লিখে চলে আসি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট কিন্তু ও হোয়াইট নেবে।